এক সময়ে এই জায়গাটি ঘন জঙ্গলে পরিপূর্ণ ছিল। ছিল রঘু ডাকাতের আস্তানা। এখানে ডাকাতি করতে যাবার আগে এই মা কালীর পূজা করে বের হতো ভয়ঙ্কর রঘু ডাকাত। কার্যসিদ্ধির অর্থাৎ নির্বিঘ্নে ডাকাতি করে আসার জন্য অনেক নরবলি দিয়েছিল রঘু ডাকাত এই কালী মন্দিরের হাড়িকাঠে। সাধক রামপ্রসাদ একটি কাজে এই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। রঘু ডাকাত ও তার দলবল রামপ্রসাদকে এখানে ধরে নিয়ে আসে এবং বলি দেওয়ার জন্য হাড়ি কাঠে মাথা ঢুকিয়ে বলি দিতে যাবে। এমন সময় রামপ্রসাদ বলেন যে আমাকে বলি দেওয়ার আগে আমি মাকে অর্থাৎ মন্দিরে থাকা মা কালীকে একটি গান শোনাতে চাই। রঘু ডাকাত অনুমতি দেয় এবং রামপ্রসাদ মায়ের উদ্দেশ্যে গান শুরু করেন তন্ময় হয়ে। গান শেষ হওয়ার পর ফের হাড়ি কাঠে রামপ্রসাদকে ঢুকিয়ে বলিতে যায় রঘু ডাকাত। আর ঠিক সেই সময় রঘু ডাকাত দেখে যে স্বয়ং মা কালী ওই হাড়ি কাঠে মাথা দিয়ে আছেন। রঘু ডাকাতের হাত থেকে বলি দেওয়ার তলোয়ার পড়ে যায়। রঘু ডাকাত রামপ্রসাদের পায়ে ধরে ক্ষমা চায় এবং কাঁদতে থাকে। শেষে রামপ্রসাদকে তার গন্তব্যস্থল পর্যন্ত এগিয়ে দিয়ে আসে রঘু ডাকাত। আর এই দিন থেকেই রঘু ডাকাত ঠিক করে যে আর কোনো দিন নরবলি দেবে না সে। এখন মায়ের হাতে যে তলোয়ারটি রয়েছে এটা ওই রঘু ডাকাতের নরবলি দেওয়ার তলোয়ারটি। এবার বলি কিভাবে এই কালী মন্দিরে আসবেন। হাওড়া বর্ধমান মেল লাইনে মগরা স্টেশনে নেমে অটো বা টোটোয় ডাকাত কালী মন্দির যাব বললেই মাত্র 20 টাকায় মাথা পিছু ভাড়া নিয়ে আসতে পারবেন এই বাসুদেবপুরে অবস্থিত জাগ্রত কালী মন্দিরে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।